দেখা তো ক্লাস 7 কোষে দেখি 1.4 এর পেজ নম্বর 17 মানে 9 দাগ পর্যন্ত তোমাদের হয়েছিল। এবার 10 দাগ থেকে শুরু হবে। 10 দাগে কি অঙ্ক বলেছে দেখো, হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলো শাড়ি আছে। তোমাদের আমি বলে দিয়েছিলাম যতগুলি আর ততগুলি থাকলে কি করতে হবে, বর্গমূল করতে হবে। ঠিক আছে, এই মুবিন দেখো যতগুলি আর ততগুলি বললে বর্গমূল করতে হবে। তাহলে তোমরা প্রথমে একটু লেখা অঙ্ক একটু লিখে নিতে পারো। 10 দেখো, ওষুধ রাখার বাক্সে ওষুধকে ঔষধ লিখছি। ওষুধ রাখার বাক্সে শিশি আছে সমান কটা, 1225টি। এবার বলেছে ওকে শাড়িতে সাজানো হয়েছে, তাহলে বলেছে বাক্সে কতগুলো শাড়ি আছে। তাহলে অতএব তাহলে 1225কে এ করো, বর্গমূল করো। অতএব √1225 বর্গমূল করো। 1225কে বর্গমূল করলে হয় দুটো দুটো করে দাগ টানো, 3 3 9। জানো তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল দুটো দুটো করে দাগ টেনে আমরা 12কে নিচ্ছি। 12 মানে 3 3 9, 9 কথা 12, 3 2 5। তারপরে এদিকে কি করবে, 3-এর ডবল বসাবে। 3-এর ডবল কত, 6, 5 দিয়ে যাবে। এখানেও 5, এখানেও 5, 5 5 25, 5 6 30, 30 2 32। তাহলে কি লিখবে উত্তর, বাক্সে কতগুলো শাড়ি আছে। অতএব বাক্সে 35টি শাড়ি আছে। 11 অঙ্কতে বলেছে কি বলেছে দেখো তো, 3টি, সবাই বই ফলো করো, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা 3টি কি কি হিসাব করি। তাহলে আমরা আগে জাস্ট লিখে নিই, প্রথম গুণ দ্বিতীয় সমান কত বলেছে, 24। কমা দাও, দ্বিতীয় গুণ তৃতীয় আচ্ছা এটা তলায় তলায় লিখলেই ভালো হয়, কেন তোমাকে পরে নইলে অসুবিধা হয়ে যাবে। দ্বিতীয় গুণ তৃতীয় গুণ তৃতীয় সমান কত, দ্বিতীয় গুণ তৃতীয় সমান 48। আর কি বলেছে, প্রথম গুণ তৃতীয় গুণ তৃতীয় সমান কত, 32। এবার এটা যোগ গুণ করে দাও, পুরো 3টাকে একসঙ্গে গুণ করে দেবে। অতএব প্রথম দেখো এগুলো গুণ করলে 1 2 3 এই 3টে সমীকরণকে গুণ করলে কটা প্রথম, দুটো প্রথম। প্রথম স্কয়ার গুণ একসঙ্গে করে দাও, দ্বিতীয় স্কয়ার গুণ তৃতীয় স্কয়ার সমান কি 24 গুণ 48 গুণ 32। অতএব প্রথম গুণ দ্বিতীয় স্কয়ার এবার তুলে দিচ্ছি, গুণ তৃতীয়। তাহলে একটা স্কয়ার, শোনো, যেমন a স্কয়ার সমান 4 হলে a সমান কত হবে, √4। সাকিব দেখ, a স্কয়ার সমান 4 হলে a সমান √4 মানে কত, 2 2 দুগুণে 4। এইরকম একটা স্কয়ার সমান এইটা হলে তাহলে এইটা সমান কি হবে, এটা রুট হয়ে যাবে, সমান √4
24 গুণ স্কোয়ার যেহেতু তুলে দিয়েছি 48 গুণ 32, এটা 6 এই টাইপের অঙ্ক একটা ছিল না, সমান তাহলে 24কে ভাঙো, 24কে ভাঙলে কত পাবে? 24কে ভাঙো, সবাই ভেঙে দেখবে। 2 12 24, 2 6 12, 2 3 6, রাফেতে ভাঙবে। তার মানে কটা 2 হলো? 3টে 2, 3টে 2 আর একটা 3। 48কে ভাঙো, এটা রাফ, হ্যাঁ এটা রাফ করবে তোমরা বইয়ের খাতার ডান দিকে রাফ করার নিয়ম, ডান দিকে না জায়গা থাকলে খাতার তলায় করবে। 48কে ভাঙো, 2 24 48, তারপর 24কে যেমনটি ভেঙেছো সেরকম লিখে দাও। 2 12 24, 2 6 12, 2 3 6। আর 32কে ভাঙো, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, 5টা 2। তাহলে 48কে ভেঙে কটা 2 পেয়েছি? 4টে 2 আর একটা 3, 4টে 2 আর একটা 3। আর 32কে কত? 5টা 2, 1 2 3 4 5, তাহলে 5টা 2। রুটটা একটু বেশি করে রাখো। তোমরা কি জানো রুট থেকে দুটোর বদলে কটা করে বেরোয়? একটা করে বেরোয়। রোশনি জানিস তো দুটোর বদলে কটা করে বেরোয়? রুট থেকে একটা করে বেরোয়। এখানে কটা 2 আছে গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10, কি হলো? 10 11। 1 2 3 4 5 6, এখানে একটা 2 লিখতে আমি ভুলে গেছি, তাহলে বুঝলি? এখানে একটা 2 লিখতে ভুলে গেছি। দেখ এখানে 4টে 2 ছিল, ঠিক আছে? এখানে 4টে 2 ছিল, ঠিক আছে? তাহলে 12টা 2, 12টা 2, 12টা 2 হলে কটা 2 বেরোবে? 6টা 2, 6টা আমরা বের করে নিই। 1 2 3 4 5 6, 6টা 2 আর কটা 3? একটা 3, একটা 3। 6টা 2 মানে কি? গুণ করো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে কত? 64। 64কে 3 দিয়ে গুণ করতে হবে আবার। 64কে 3 দিয়ে গুণ, 3 4 12 2, 3 6 18 1 19, 192। কত বেরোলো? 192। এবার অতএব মুছতে হবে আমাকে। অতএব সাকিব স্টপ করে একটু। হ্যাঁ, 3টি সংখ্যার গুণফল আমরা কত পেয়েছি? সাকিব দেখ খাতায় 192। তাহলে অতএব প্রথম সংখ্যা সমান কি? 192। দ্বিতীয় আর তৃতীয় গুণফল কত আছে? দ্বিতীয় আর তৃতীয় বইতে দেখো, দ্বিতীয় আর তৃতীয় কত? 48। 48, তাহলে 192 আর 48 মানে কত? 48 বন্ধ করিস না। 48কে এই বন্ধ করে আবার। 48কে 4 দিয়ে গুণ করো। 4 8 32 এর 2, 4 4 16, 16 3 19, তাহলে 4 হবে। তাহলে 48কে 4 দিয়ে গুণ করলে, এই 4 দিয়ে গুণ করলে 192। তাহলে 48 কত? 192 4 এ হয়ে গেল। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা সমান কত? 192 বাই দ্বিতীয় সংখ্যা কত? প্রথম আর তৃতীয় বাদ, প্রথম আর তৃতীয় ভাগ। প্রথমকে তৃতীয় দিয়ে করলে কত হয়? 32কে কত? 6 দিয়ে, 6 দুগুণে 12, 6 3 18, না 6 দিয়ে তো হবে না। 32কে কত দিয়ে যাবে রে? 32 না, একটু 8 32 তো। এই প্রথম আর তৃতীয় কত গো? 32 না? হ্যাঁ 32ই তো। 32কে কত দিয়ে যাবে রে? 6 দিয়ে করলে 6 দুগুণে 12 2, 6 3 18, 1 19। হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ 6 দিয়েই যাচ্ছে তো। তাহলে 32কে কত দিয়ে? 6 দিয়ে। এরকম কেটে কেটে তোমরা লিখতে পারো। 6 48 4 এরকম লিখতে পারো, ঠিক আছে? 32 6 192। তারপরে অতএব তৃতীয় সংখ্যা সমান তৃতীয় সংখ্যা, তাহলে 192কে কত দিয়ে ভাগ? 24 দিয়ে। প্রথম আর দ্বিতীয়টা দিয়ে ভাগ, 24 দিয়ে ভাগ। 24 কত? 24 8। 8 দেখো 24কে 8 দিয়ে দেখো
8 4 32 2, 8 2 16, 16 আর 3 19, হ্যাঁ 24কে 8 দিয়ে, তাহলে 24 8 192, তাহলে কত 8 হয়ে গেল। স্টপ। দেখো 12 অঙ্কটা স্টার্ট হচ্ছে ক্লাস 7। দেখো শিবাজি সংঘের 12 অঙ্ক দাগ দেবে পেজ নম্বর 17। শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা দিয়েছে, প্রত্যেকে 5 গুণ টাকা দিয়েছে। মোট বলেছে ওই একটা সংখ্যা বলে দিয়েছে 5 1 5 2 0 5 টাকা চাঁদা দিয়েছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। ক্লাবের সদস্য সংখ্যা 5 গুণ টাকা দিয়েছে, তাহলে আমরা চাঁদা উঠেছে যেটা তাকে 5 দিয়ে আগে ভাগ করবো সদস্য সংখ্যা, ঠিক আছে। দেখো মোট চাঁদা উঠেছে, মোট চাঁদা, এটা চটা এমন হয়ে গেল জুড়ে গেল, চাঁদা উঠেছে সমান কত টাকা, 5 1 5 5 2 0 5 টাকা, ঠিক আছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। অতএব সদস্য সংখ্যা যেহেতু 5 গুণ বলেছে, তাহলে 5 1 5 2 0 5কে 5 দিয়ে ভাগ করে কি করতে হবে, রুট করতে হবে, ঠিক আছে। আমি শর্ট এটা করে দিলাম। 5 দিয়ে ভাগ করলে কত হবে, রুট ওভার অফ, আগে 5 দিয়ে ভাগটা করো, 5 1 5 0 5 3 15 আবার 0 5 4 20 5 1 5, এটা তাহলে 1 0 3 0 4 1 কে বর্গমূল করলে, এটাও করবে সবাই, বর্গমূল করলে কত পাবো, 3 3 কে 9, ভাগ প্রক্রিয়ার সাথে বর্গমূল করবে, 3 3 কে 9, তাহলে 1 3 0, 3 এর ডবল কত 6, 6 এর সাথে 2 দাও, এখানেও 2 দাও, 2 2 গুণে 4 2 6 12 124, 4 এর কত 10 6, বর্গমূলটা হচ্ছে কত 321, তাহলে 321 যোগ। এরোপ্লেন মোড করে রাখবি তো, কারণ ফোন ঢুকতে পারে আবার।